বাতাসে পুজোর গন্ধ, কিন্তু তার সঙ্গে তো দুর্যোগের আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চতুর্থী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে জনপ্লাবন দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কীরকম থাকবে আবহাওয়া, সেই নিয়ে বড়সড় আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পঞ্চমী অর্থাৎ শনিবার 27শে সেপ্টেম্বর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্র ওড়িশা উপকূলে। এদিন গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে তা প্রবেশ করবে। দক্ষিণের দিকের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে পাসিং শাওয়ার বা অল্পক্ষণের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাজ্যের উপকূলের জেলায় তীব্র দমকা হাওয়া বইবে, যা মণ্ডপকে ক্ষতিগ্রস্ত করতে পারে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে পুজোয় কিন্তু বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে 27শে সেপ্টেম্বর শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্র ওড়িশা উপকূলে, যার জন্য কিন্তু দক্ষিণের সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপকূলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তীব্র দমকা ঝোড়ো হাওয়া বইবে, তার জন্য আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতেও বৃষ্টি চলবে, তবে তার পরিমাণ কিন্তু কিছুটা কমবে। যখন বৃষ্টি হবে সেই বৃষ্টির পরিমাণটা থাকবে মাঝারি থেকে সামান্য ভারী। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। বৃষ্টি কমলেই মিলতে পারে রোদের দেখা, তবে অষ্টমীর রাত থেকে পরিস্থিতি আবারও পাল্টে যাবে। নবমীর মধ্যে আবারও একটি নিম্নচাপ সক্রিয় হবে, ফলে নবমী ও দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে, একই সঙ্গে বজ্রপাতও চলবে। উপকূলের এলাকায় ঝোড়ো হাওয়া বইবে, যার জন্য পুজো মণ্ডপগুলিতে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কলকাতায় পঞ্চমীতেও একাধিক জায়গায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতে বৃষ্টির পরিমাণ কমবে, বৃষ্টিহীন পুজো পর্ব কিন্তু থাকছে না। তবে অষ্টমীর বিকেল পর্যন্ত মানুষ বৃষ্টিকে ছাড়াই এই পুরো প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, ঘোরাফেরা ইত্যাদি করতে পারবেন। অষ্টমী রাত থেকে পরিস্থিতি পাল্টাবে। নবমী, দশমী কলকাতায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দশমীর দিন ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সেই বৃষ্টি চলবে একাদশী এবং দ্বাদশীতেও। দশমী থেকে কলকাতায় বাজ পড়ার প্রবণতা বাড়বে, তাই বিসর্জন পর্বেও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন এই নিয়ে তিনি, শুনুন। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে যেমন বলা হয়েছিল আগে একটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা 25 তারিখে, গতকাল সন্ধ্যাবেলায় সেটা হয়েছে, আর আজকে সেটা সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে সকালে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আর এটি আগামী 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর আগামীকালই এটা আমাদের উড়িষ্যা উপকূল এবং মূলত দক্ষিণ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর এরই প্রভাবে আমাদের আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে, মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই, এই পিরিয়ডের মধ্যেই বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে। আর আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমরা পাসিং শাওয়ার বলি, মাঝে মধ্যেই হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি, আবার অল্প সময়ের জন্য বৃষ্টি, আবার কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরে আবার কিছুক্ষণ বৃষ্টি, এটাকে পাসিং শাওয়ার বলা হয়। এই ধরনের আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর
দুদিন 27, আজকে 26 আর 27, এই দুদিনের পরে এই দুদিনের পরে যেটা হবে সে বৃষ্টিপাত কমবে। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। 28 তারিখে বৃষ্টিপাত হবে, তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে, কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 28 তারিখে নেই। 29 তারিখে বৃষ্টিপাত আরও একটু কমবে, যেখানে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই কয়েক জায়গাতে বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী 28, 29, 30 এই 3 দিনে যেটা হবে, বা আজকেও কালকেও যেটা বৃষ্টিপাত আমাদের মূলত উত্তরের জেলাগুলোতে যেগুলোতে হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, সেগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। 28, 29, 30 পরে 1 তারিখে আবার বৃষ্টিপাতের পরিমাণ, দক্ষিণবঙ্গের কথা বলছি আমি এখন সবই, দক্ষিণবঙ্গের 1 তারিখে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা থাকছে। মূলত 1 তারিখের সন্ধ্যা বা তারপরের থেকে বৃষ্টিপাত বাড়বে, কারণ স্বরূপ এটা হচ্ছে আমাদের 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। তো তার মানে হচ্ছে 2 তারিখে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে পঞ্চমী এবং দশমীতে পার্বত্য এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝের দিনগুলোয় উত্তরবঙ্গে খুব একটা উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের ওপর রাজ্যে বর্ষা বিদায় নির্ভর করছে। সাধারণ নিয়ম মেনে কিন্তু 11ই অক্টোবর রাজ্যে বর্ষা বিদায় নেওয়া উচিত। এ নিয়ে কি বলছেন আবহাওয়িদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলাতেই থাকছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। কিন্তু আগামীকাল বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটাও বজ্রবিদ্যুৎ সহ, আর কিছুটা জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকেও প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও উত্তরবঙ্গে কালকে সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2টি জেলাতে বেশি সম্ভাবনা থাকছে। আর তারপরে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কমবে, যেটা 28, 29, 30 পর্যন্ত কমই থাকবে। 1 তারিখেও খুব বেশি উত্তরবঙ্গে থাকবে না, কিন্তু উত্তরবঙ্গে 2 তারিখে বৃষ্টিপাত বাড়বে, প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হবে, এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জন্য রয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। 2 তারিখে, আর মাঝখানে আমি বললাম আগামীকাল এবং 2 তারিখ, এই 2 দিন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।